সবাইকে আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল সিরাত ভয়েসে আপনাদের স্বাগতম। এখানে আমি প্রকৃতির অজানা রহস্য এবং পৃথিবীর রোমাঞ্চকর সব গল্প তুলে ধরি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাপোর্টই আমার পথ চলার শক্তি। ধন্যবাদ। কিছু কিছু জায়গা আছে যেগুলো টুরিস্ট ম্যাপে খুঁজে পাওয়া যায় না, কিন্তু একবার সেখানে পা রাখলে মনে হবে যেন এই জায়গাগুলো আপনার স্বপ্নেই বাস করছিল বহুকাল ধরে। পাহাড়ের এমন কিছু খাজ আছে যাদের নাম জিপিএসে নেই, কিন্তু স্থানীয়দের কাছে সেগুলোই পৃথিবীর আত্মা। আর সেই পাহাড়ের উঁচুতে চলে এমন কিছু জীবন যাদের গল্প কেউ জানে না, যতক্ষণ না আপনি নিজের চোখে দেখছেন। আমাদের যাত্রার শুরুতেই এমন এক জায়গা যা আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। চীনের 5টি পবিত্র পর্বতের একটি হল মাউন্ট হুয়াশান। এর সবচেয়ে উঁচু চূড়াটি প্রায় ৭,৭০০ ফুট উপরে, কিন্তু এই পর্বত বিখ্যাত বিশ্বের সবচাইতে বিপজ্জনক পর্বতপথ হিসেবে। এখানে এমন কিছু সরু পথ আছে যেখানে মাত্র কয়েক ইঞ্চি জায়গা, আর তার নিচেই হাজার হাজার ফুটের গভীর খাদ। পায়ের নিচে কেবল কিছু পুরনো কাঠের তক্তা যা পাহাড়ের গায়ে শিকল দিয়ে ঝুলে আছে। ভাবুন তো, প্রায় ২,০০০ বছর আগে তাওবাদী সন্ন্যাসীরা কেন এখানে আসতেন? তারা বিশ্বাস করতেন এই উচ্চতায় স্বর্গ আর মর্তের দূরত্ব সবচেয়ে কম। আজও প্রতি বছর প্রায় ১ লাখ সাহসী মানুষ এই মৃত্যুর পথে হাঁটার দুঃসাহস দেখান। আপনি কি পারবেন এই পথে এক পা বাড়াতে? বিপদ কাটিয়ে এবার চলুন একটু শান্তির খোঁজে। জিনজিয়াং প্রদেশের উঁচুতে প্রায় ৫,২০০ ফুট উচ্চতায় লুকিয়ে আছে এক রহস্যময় হ্রদ, কানাস লেক। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো দেবতা পাহাড়ের বুকে একটি পান্না খচিত আয়না রেখে গেছেন। এই হ্রদের জল সূর্যের আলোয় এক অদ্ভুত সবুজ আভা ছড়ায়, তাই স্থানীয়রা একে চাঁদের জল বলে ডাকে। তাত্ত্বিকভাবে এই হ্রদ প্রায় ৩০ কোটি বছরের পুরনো। কথিত আছে এই হ্রদের গভীর নিচে বিশাল আকৃতির কোনো রহস্যময় প্রাণী বাস করে। যদিও তার প্রমাণ মেলেনি, কিন্তু এই পাহাড়ের গুহায় পাওয়া প্রাচীন কান্তি জাতির নিদর্শনগুলো আজও মানুষকে ভাবিয়ে তোলে। এবার চলুন দক্ষিণের গুয়াংসি প্রদেশে। হাজার বছর ধরে জুয়াং জাতির মানুষেরা পাহাড়খারকে নিজেদের হাতে গড়ে তুলেছেন। প্রায় ৩,৬০০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল ধানের ক্ষেতগুলো আসলে মানুষ আর প্রকৃতির এক অনন্য কোলাজ। গ্রীষ্মকালে যখন এই সোপানগুলোতে জল ভরা থাকে, তখন হাজার হাজার ক্ষেত যেন বিশাল আয়নার মতো আকাশকে প্রতিফলিত করে। স্থানীয়রা বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষরা এই ক্ষেতগুলো শুধু ফসল ফলানোর জন্য বানাননি, বরং বানিয়েছিলেন যাতে আকাশ থেকে ধান দেবী এই সিঁড়ি বেয়ে মর্তে নেমে আসতে পারেন। প্রতিটি ধাপের পেছনে লুকিয়ে আছে এক একটি পরিবারের হাজার বছরের শ্রম আর বিশ্বাস। কল্পনা করুন এমন এক পাহাড়ের কথা যেখানে প্রকৃতি নিজের হাতে রং ছিটিয়ে দিয়েছে। গিয়ে কালারফুল ডাঞ্চিয়া, পৃথিবীর বুকে বাস্তবের রংধনু পাহাড়। প্রায় ৫৪ কোটি বছর ধরে বিভিন্ন খনিজ আর পল্ল জমে তৈরি হয়েছে এই লাল, হলুদ আর সবুজ রঙের স্তর।
1,25,000 একরের এই বিশাল ক্যানভাসটি 2010 সালে ইউনেস্কোর স্বীকৃতি পায়। আপনি যখন এই পাহাড়গুলোর মাঝ দিয়ে হাঁটবেন, আপনার মনে হবে আপনি কোনো ভিন গ্রহে বা পরাবাস্তব কোনো চিত্রকর্মে ঢুকে পড়েছেন। বৃষ্টির পর যখন সূর্যের আলো এই পাহাড়ে পড়ে, তখন এর রঙগুলো আরও জীবন্ত হয়ে ওঠে। গুইঝু প্রদেশে ফানজিংশান পর্বত যেন সত্যি স্বর্গের সিঁড়ি। 8,150 ফুট উঁচুতে মেঘের সমুদ্র চিরে জেগে আছে দুটি প্রাচীন বৌদ্ধ মন্দির। খাড়া পাহাড়ের দুই চূড়ায় এই মন্দিরগুলো কিভাবে তৈরি হয়েছিল তা আজও স্থপতিদের কাছে এক বড় রহস্য। যখন কুয়াশা পাহাড়টিকে ঘিরে ধরে, মনে হয় মন্দির দুটি সত্যি সত্যি মেঘের ওপর ভাসছে। এর ঠিক পরেই আসে তিয়ানমেন পর্বত, যেখানে 4,000 ফুট উঁচুতে পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এক বিশাল খিলান। মানুষ একে বলে স্বর্গের দরজা। বিশ্বাস করা হয় এই দরজা দিয়েই মর্তের মানুষ স্বর্গের আশীর্বাদ পায়। এখানে পৌঁছাতে হলে আপনাকে চড়তে হবে বিশ্বের দীর্ঘতম কেবল কারে, যা আপনাকে নিয়ে যাবে মেঘের রাজ্যে। আমাদের যাত্রা শেষ হয় সিচুয়ান প্রদেশের জিওজাইগো উপত্যকায়। 108টি রঙিন হ্রদ আর তুষার ঢাকা পাহাড়ের এই মেলবন্ধন যেন এক রূপকথার জগৎ। চীনের এই বিচিত্র রূপের যাত্রায় আমরা দেখলাম বিপদ, দেখলাম শান্তি, আর অনুভব করলাম প্রকৃতির বিশালতা। প্রকৃতির প্রতিটি ভাঁজে এমন অগণিত রহস্য লুকিয়ে আছে, যা খুঁজে পেতে আমাদের বারবার পথ চলতে হবে। আজকের এই যাত্রা আপনার কেমন লাগলো? কোন জায়গাটি আপনার সবচাইতে বেশি অবিশ্বাস্য মনে হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো অদেখা অভিযানে। ততক্ষণ ভালো থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম। সিরাত ভয়েসে আপনাদের স্বাগতম। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।